মতের পার্থক্য তো থাকবেই, সেটাকে আমরা বিরোধ হিসেবে দেখাতে চাচ্ছি না। যেটা আমাদের মানুষের বিরুদ্ধে যাচ্ছে সেটাতে আমাদের সাথে মতের পার্থক্য এবং আমরা মুখোমুখি দাঁড়াচ্ছি। আমার যেখানে হচ্ছে আমার চালের দাম কমছে না তখন আমরা মুখোমুখি দাঁড়াচ্ছি। যেখানে আমাদের দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে সেখানে আমরা তাদের মুখোমুখি দাঁড়াচ্ছি, তাদের বিরুদ্ধে দাঁড়াচ্ছি। এটা এমন না যে তাদেরকে লাইসেন্স দিয়ে দেওয়া হয়েছে যা ইচ্ছা তাই করবে। যেখানে অন্যায় হবে, অপরাধ হবে সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদের বিরুদ্ধে দাঁড়াবে। সেটা যদি প্রধান উপদেষ্টা হয় সেই প্রধান উপদেষ্টার বিরুদ্ধে দাঁড়াতেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রস্তুত। তারা হচ্ছে এই সরকারের কাছে দায়বদ্ধ না। সরকার বরঞ্চ হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কাছে দায়বদ্ধ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা শহীদ হয়েছে, আহত হয়েছে তাদের কাছে দায়বদ্ধ। সরকারের দায়বদ্ধতা শহীদদের কাছে, আহতদের কাছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মের কাছে। সরকারের কাছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটি দায়বদ্ধ নয়। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যেকোনো উপদেষ্টার বিরুদ্ধে দাঁড়াতে প্রস্তুত। আপনাদের ছাত্র প্রতিনিধি ২ জন এখন ৩ জন আছে। ছাত্র প্রতিনিধি নতুন করার জন্য যুক্ত করার জন্য কোনো দাবি আছে আপনাদের? না, আমরা আসলে হচ্ছে আরো ছাত্র প্রতিনিধিকে আমরা সেখানে এড করতে বলতে চাচ্ছি না। যে ছাত্র প্রতিনিধিরা সেখানে আছে তাদের কাজগুলো যদি হচ্ছে আমাদের ২৪ এর গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাইরে যায়, আকাঙ্ক্ষার বিরুদ্ধে যায়, তাদের বিরুদ্ধেও আমরা যেকোনো ধরনের লড়াই করতে প্রস্তুত। আমরা কাউকে ছাড় দিতে প্রস্তুত না। আমরা মূলত হচ্ছে আমরা সেই ছাত্র প্রতিনিধির কাছে দায়বদ্ধ না। তারা এই প্ল্যাটফর্মের কাছে দায়বদ্ধ, এই শহীদদের কাছে দায়বদ্ধ, আহতদের কাছে দায়বদ্ধ। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য আমরা অলরেডি লড়ে যাচ্ছি। আমরা অলরেডি জুলাই ফাউন্ডেশনের উপর চাপ সৃষ্টি করতেছি। আমরা বলতেছি, এমনভাবে বলে দিয়েছি যদি জুলাই ফাউন্ডেশন যদি তাদের চিকিৎসা নিশ্চিত করতে না পারে, জুলাই ফাউন্ডেশন অফিস থেকে সকলকে বের করে দেওয়া হবে প্রয়োজনে। আমরা এইভাবেই লড়াইটা করে যাচ্ছি। হয়তো সবকিছু আমরা মিডিয়ার সামনে বলছি না। কিন্তু আমাদের লড়াইটা চলমান আছে। সুতরাং সেখানে কে আছে? আমাদের জুলাই ফাউন্ডেশনে কে নেতৃত্ব দিচ্ছে? কি করতেছে? আমরা সেই জায়গায় কোনো আহতদের, শহীদদের আহতদের চিকিৎসা নিশ্চিত করতে হবে। শহীদদের মর্যাদা দিতে হবে। পাশাপাশি হচ্ছে শহীদদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়ন করতে হবে। আহতদের যে আকাঙ্ক্ষা, ২৪ এর আকাঙ্ক্ষাকে পাশ কেটে গিয়ে শুধুমাত্র এসি রুমে বাতাস যেই খেতে যাবে তার বিরুদ্ধে আমরা লড়াই করব। মেধার ভিত্তিতে আগামী বাংলাদেশ গঠনের জন্য মূলত আপনাদের এই সংগ্রাম লড়াই শুরু করেছেন। এরপরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রূপরেখা তৈরি হলো। মেধার ভিত্তিতে কি বাংলাদেশ তৈরি হচ্ছে আগামীতে? আপনারা এখন পর্যন্ত কি দেখছেন ৪ মাস ৫ মাস? অন্তত এই ৪ মাসের যে নিয়োগগুলা হইছে, এই নিয়োগগুলাতে অন্তত কোনো ধরনের ন্যূনতম দুর্নীতির অভিযোগ পাওয়া যায়নি। তো আমরা বলতে পারি যে হচ্ছে মেধার ভিত্তিতে আগামী বাংলাদেশ এগিয়ে যাবে, মেধার ভিত্তিতে আগামী বাংলাদেশ পুনর্গঠিত হবে। কারণ হচ্ছে অতি দ্রুত সরকারের কাছে আমাদের আহ্বান ছিল যে হচ্ছে অতি দ্রুত যেই আ আ শূন্য জায়গাগুলো আছে সরকারের প্রত্যেকটা জায়গায় নিয়োগ নিশ্চিত করা। সরকার এই বিষয়গুলোতে উদ্যোগ নিচ্ছে এবং তারা সকল ডাটা কালেক্ট করতেছে আমাদেরকে যতটুকু জানিয়েছে যে হচ্ছে কোন মন্ত্রণালয়ে, কোন অধিদপ্তরে কি পরিমাণ জবের জায়গা খালি আছে এগুলো নিয়োগ দেওয়ার জন্য আগামী ১ বছরের মধ্যে অন্তত 50% নিয়োগ তারা নিশ্চিত করবে।